দেখেন যে আসলে জুলাই আগস্ট কেন অপরিহার্য হয়ে পড়েছিল সেই জায়গাটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। দেখেন যে গত ১৬-১৭ বছর ধরে যে ধরনের খুন, গুম, হ্যাঁ, মানবাধিকার হরণ, হ্যাঁ, দাম্ভিকতা, গণতান্ত্রিক অধিকার হরণ, ভোটাধিকার হরণ বলেন বা বাক স্বাধীনতা হরণ বলেন, এই সব কিছুই হয়েছিল এবং জনগণের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গিয়েছিল। সেইখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যেই কিন্তু আমাদের জুলাই আগস্টটা দরকার ছিল। দেখেন যে এটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, হ্যাঁ, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনে যায়, তারপরে আমরা দেখব যে এক দফা আন্দোলনে চলে যায়। তো এর কারণটা কি? কোটা সংস্কার আন্দোলনে যেখানে মেধাকে প্রাধান্য দেওয়ার কথা ছিল, হ্যাঁ, এবং সেই জায়গাটা থেকে কিন্তু শিক্ষার্থীরা এক হয়েছিল, কিন্তু সেই একটা ন্যায্য আন্দোলনকে ঘিরে যখন ফেসিস্ট বাহিনী নির্বিচারে হত্যা করা শুরু হয়, তখন সেটা আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনে চলে যায় যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না। এবং ১৬ তারিখে যখন আবু সাইদকে হত্যা করা হয় এবং ওয়াসিম আকরামকে হত্যা করা হয়, তখন কিন্তু সবাই রাস্তায় নেমে আসে, তা সবাই কিন্তু বুক পেতে দেয় যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতেই কিন্তু দেখা যায় আপামর জনতা আস্তে আস্তে যে শিক্ষার্থীরা, যে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছিল তাদের পাশে এসে দাঁড়িয়েছে। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। এবং তারাও কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এবং সেভাবেই কিন্তু তারা রাস্তায় নেমেছে। দেখেন সন্তানদের মারা এবং দেখেন অভিভাবকরা, আবার দেখা যায় যে একদম শিশু থেকে শুরু করে, পথ শিশু থেকে শুরু করে শ্রমিক, হ্যাঁ, জনসাধারণ সবাই এসে এক কাতারে এসে দাঁড়িয়েছিল। কেন? এই বৈষম্য দূর হবে এবং যে আমরা যে ফেসিস্ট সরকারের অধীনে চলে গিয়েছি, যে সরকার গঠনে যে জনগণের কোনো ভূমিকা যে থাকছে না, সেই জায়গাটাতে জবাব দেওয়ার জন্য আসলে আপামর জনতা এক কাতারে এসে দাঁড়িয়েছিল। কিন্তু দেখেন পরবর্তী সময়ে আসলে কি হয়েছে, হ্যাঁ, যে আমরা ৫ আগস্টের পর থেকে কিন্তু আমরা পরিবর্তন দেখলাম, হ্যাঁ, যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই ৬ আগস্ট থেকে কিন্তু বৈষম্য শুরু হয়ে গেল। কিভাবে বৈষম্য শুরু হলো দেখেন, যেখানে নারীরা সেফগার্ড হিসেবে কিন্তু কাজ করেছিল, প্রতিটা মিছিলে, প্রতিটা জায়গায় মারা নেমেছিলেন, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় নারীদেরকে ৬ তারিখ থেকে নানানভাবে হেনস্থা করা হয়েছে। সেটা আপনি কক্সবাজারের কথা বলেন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে দেখেন যে এক নারীকে এমনকি নির্বাচনেও নারীদের ক্ষেত্রে একটা সুস্পষ্ট বৈষম্য আমরা দেখতে পেলাম। অবশ্যই, হ্যাঁ, এবং সেটা না শুধু, আপনি দেখেন যে ১২ তারিখের আগ পর্যন্ত নারীদেরকে নিয়ে বাজেভাবে মানে মন্তব্য করা। আপনি নিজেও একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন সেই সময়। আপনি যেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, সেই ডিপার্টমেন্ট থেকে আপনি একটি ছবি নামিয়েছিলেন এবং সেটা নিয়ে আপনাকেও নানান সময় অনেক রকমের ট্রলের শিকার হতে হয়েছে। একদম দেখেন আপনি যে যখন এই ছবিটা কেন আমি নামিয়েছিলাম, দেখেন এই প্রেক্ষাপটে কিন্তু নামিয়েছিলাম, দেখলাম যে একটা স্বাধীন বাংলাদেশে একটা ন্যায্য আন্দোলনকে কেন্দ্র করে সেই সময়ের সরকার যেভাবে দেশটাকে রণক্ষেত্রে পরিণত করেছিল, আমার মনে হয়েছিল যে যেভাবে একদম ৪ বছরের বাচ্চা থেকে শুরু করে একদম ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত যার হাত থেকে রেহাই পাচ্ছে না, এবং হেলিকপ্টার থেকে গুলি করা এবং বাড়ি তাক করে গুলি করা, আমার মনে হয়েছিল যে যার হাতে এত রক্তের দাগ লেগে গিয়েছে, এই যে এত ঘটনা, ডক্টর শামীমা সুলতানা, এই ঘটনার পরে আসলে ২৪কে ভুলে যাওয়ার কোনো সুযোগ কি বাংলাদেশের আছে, বাঙালিদের আছে? দেখেন এখানে একটা নতুন নতুন বয়ান তৈরি হচ্ছে। আমার কথা হলো যে দেখেন বাংলাদেশে ৫২-র যেমন মূল্য আছে নিজের অস্তিত্ব রক্ষার জন্যে, এবং দেখেন ৬৯-এর মূল্য আছে, ৭১-এর মূল্য আছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, হ্যাঁ, ৯০-এর মূল্য আছে, হ্যাঁ, সেটা একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের চেয়েও আমি বলি যে এইটা আরো বেশি, মানে কি বলবো, যে মানুষের সমাগমটা হয়েছিল, অনেক বেশি মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং সেটার মূল্যটা দিতে হয়েছে কিন্তু দেখা যায় যে মানে হাজারের উপরের জীবন দিয়ে। সেটি আসলে ভুলে যাওয়ার সুযোগ তো নাই। মনে হয় যে সেটা ভুলে যাওয়ার কথা কারা বলে, এই বয়ানটা কারা তৈরি করে? এই বয়ানটা তারাই তৈরি করে যারা এই জুলাইটাকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার